الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ। হোতাপাড়া নুরুল কুরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে হযরত, অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বে কারীমের প্রতি, যে মহান রব্বুল ইজ্জত দয়া করে, মায়া করে, ভালোবেসে, বাছাই করে
আমাদেরকে আজকের এই মহতী জলসায় আসার, বসার, কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আরো আসতে বলুন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হায়াত, আমার মৃত্যু, আমার কুরবানি সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। প্রশংসা মানে কি? আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং এই যে একটা মহতী পরিবেশ, দ্বীনের একটা পরিবেশ, কোরআনের একটা মজলিসে আমাকে আপনাকে বাছাই করে, হাজার হাজার মানুষ এই মহল্লার মধ্যে বাস করে, এই হোতাপাড়ার ভিতরে বাস করে, এই হাজার হাজার মানুষ থেকে বাছাই করে, নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে শামিল করেছেন। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করা উচিত না? শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ তাআলা পুরস্কার দেন, নিয়ামত আরো বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার বান্দারা, আমি আল্লাহর শুকরিয়া যখন আদায় করে, লাযীদান্নাকুম, আমি তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দিই। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু যদি আমার বান্দা আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করে, আমি আল্লাহ দেয়া নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ না করে, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আযাবের মধ্যে পতিত করব। তাহলে নিয়ামতকে কি করা দরকার? নিয়ামতের, আল্লাহ তাআলা দেয়া নিয়ামতের কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। এখন আবার দেখি কত জোরে আওয়াজ করে বলতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে আমরা বলবো আলহামদুলিল্লাহ। রাজি আছেন তো? সবাই জোরে বলতে পারবেন? দেখি জোরে সবাই বলবেন আলহামদুলিল্লাহ। লাকাল হামদ বিল কুরআন ওয়া বিল ইসলাম। আলহামদুলিল্লাহ। আমি খুতবাতে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ গ্রন্থ, পবিত্র কালাম কুরআন মাজিদের 114টি সূরা থেকে গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুন নাজিআত। সূরার নাম কি? সূরাতুন নাজিআত। সূরা নাজিআতের 4টি আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই 4টি আয়াতের মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস সাবিহাতি সাবহা ফাস সাবিকাতি সাবকা। এই 4টা আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা কসম খেয়েছেন। 4টা আয়াতের শুরুতে ওয়া যে হরফটা এসেছে, এটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া, শপথ বোঝানোর জন্য ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সকল ফেরেশতাদের যারা কাফেরদের রূহকে নির্মম ভাবে টেনে হিচড়ে বের করে।
টেনে হিচড়ে মূলোৎপাটন করে। ওয়ান্নাশিতাতি নাশতা, শপথ ওই সকল ফেরেশতাদের যারা মুমিনের রূহকে স্মুথলি বের করে, মৃদুভাবে বের করে, কোনো কষ্ট দেয় না। ওয়াসসাবিহাতি সাবহা, শপথ ওই সকল ফেরেশতাদের যারা আল্লাহর আদেশে আকাশ থেকে জমিনের মধ্যে অবতরণ করে। ফাসসাবিকাতি সাবকা, শপথ ওই সকল ফেরেশতাদের কসম যারা মুমিনদের রূহকে নিয়ে বেহেশতের দিকে ছুটে যায়। এই 4টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টি দলের কথা বলেছেন। কয়টি দলের কথা বলেছেন? 2টি দলের কথা। এক দল হচ্ছে এমন ব্যক্তি যাদের রূহ ফেরেশতারা খুব শান্তভাবে, মৃদুভাবে, স্মুথলি বের করবে। আরেকটি দল হলো এই 2 শ্রেণী নিয়েই আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এই 2টি শ্রেণী যাদেরকে ফেরেশতারা খুব সুন্দরভাবে যাদের রূহকে বের করবেন, আর যাদের রূহকে খুব জোরে সোরে টেনে হিচড়ে বের করবেন। রূহ বের হতে চাইবে না, ফেরেশতা খুব জোরে টেনে হিচড়ে বের করে ফেলবেন। এই 2 শ্রেণীর লোকদেরকে নিয়েই আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। শুধু স্মরণ করতেই বলেন নাই, রাসূল বলেছেন বেশি 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 স্মরণ করো। কারণ যে বান্দা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে সে কখনো গুনাহের দিকে ধাবিত হয় না। সে সবসময় তার অন্তরে আল্লাহর ভয় লালন করে। আল্লাহর ভয় অন্তরে যারা সবসময় লালন করে তাদেরকে বলা হয় মুত্তাকি। মুত্তাকিদের অন্তরের মধ্যে সবসময় ইহসান থাকে। ইহসান কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি আল্লাহ তাআলাকে না দেখো তবে এটা ভেবে নাও যে আল্লাহ তোমাকে দেখতেছে। এটাই হলো ইহসানের সংখ্যা, এটাই হলো ইহসানের সংজ্ঞা, পরিচয়। যে ব্যক্তি তার অন্তরের মধ্যে ইহসান লালন করবে সেই হচ্ছে প্রকৃত মুত্তাকি। আর প্রকৃত মুত্তাকি সবসময় মৃত্যুকে স্মরণ করে। সূরা নাজিয়াতের 4টি আয়াতের শানে নুজুলের ব্যাপারে তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর হাবিবের সময়ে কাফের কুফাররা কবর থেকে পুনরুত্থিত হওয়ার ব্যাপারে তাদের ভ্রান্ত মতবাদ ছিল। কাফেররা বলতো যে ব্যক্তি, মানুষ যখন মারা যায় তখনই তার সব শেষ, তার আর পরে কোনো হিসাব নিকাশ হবে না, কোনো পুনরুত্থান নাই, কোনো মিজান, কোনো দাড়ি পাল্লায় মাপ হবে না, কোনো ফুলসিরাত নাই, জান্নাত জাহান্নাম কিছুই নাই। এগুলো ছিল তাদের ভ্রান্ত মতবাদ। ক্বালু তিলকা ইযা কাররাতুন খাসিরা, কাফের কুফাররা বলতো আমাদেরকে যদি পুনরায় জীবিত হওয়া যদি সত্য হয়ে থাকে তাহলে এটা হবে আমাদের জন্য অপমানজনক।
এই যে আমি আর আপনি যে মৃত্যুবরণ করব, আবার যে পুনরায় জীবিত হব, এটা কি আমরা সবাই বিশ্বাস করি? আবার আমাদের মৃত্যু হবে, এটা আমরা জানি। এই মৃত্যু থেকে আল্লাহ যে আমাদেরকে আবার জীবিত করবেন, এটা কারা কারা আমরা বিশ্বাস করি? দেখে হাত তোলেন তো। আমরা সবাই বিশ্বাস করি, তাই না? এই পুনরায় যে আমরা আবার কবর থেকে উঠব, এটাকে বলা হয় বাস। কি বলা হয়? আল বাসু, মানে পুনরুত্থিত হওয়া। কি হওয়া? পুনরুত্থিত হওয়া। আমরা বলি না কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? এটার মানে কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর জন্য, মানে আমি আল্লাহর কাছ থেকে এসেছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এসেছি চিরকাল এই দুনিয়ায় থাকার জন্য না, বরং ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আবার ঠিকানা আমার রবের নিকট। কার নিকট? রবের নিকট। আমাকে পুনরায় আমার রবের কাছেই ফিরে যেতে হবে। কাফেররা যখন বলেছিল ক্বালু তিলকা ইযা কাররাতুন খাসিরা, তাদের এই ভ্রান্ত কথার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন ফাইযা হুম বিসাহিরা, ও পাপী বান্দারা, ও নাফরমানরা, শুনে রাখো, যখন ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবে, তখন ওই তোমরা সবাই ময়দানে সমবেত হয়ে যাবে। এই ময়দান কোনটা? হাসরের মাঠ। কোনটা? হাসরের মাঠ। ইন দ্য ডে অফ জাজমেন্ট অর রিজারেকশন, কিয়ামতের মাঠ। এই কিয়ামতের মাঠের মধ্যে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সমবেত করবেন, একসাথ করবেন। কেন? এই দুনিয়ার মধ্যে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যথাযথভাবে পালন করেছি কিনা? পেয়ারা হাবিব সরদার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনের মডেল হিসেবে গ্রহণ করেছি কিনা, এটা যাচাই বাছাই করার জন্য কাল হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমবেত করবেন। এই সমবেত করাটাও কি সত্য? অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একত্রিত করবেন। ওই একত্রিতটা আমরা কোন জায়গা থেকে হব? এই যে কবর থেকে যে পুনরায় আমাদেরকে উঠানো হবে, তখন আমরা সবাই দৌড়ে হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবো, দৌড়ে হাসরের মাঠে চলে যাব ওই বিচার কার্যে উপস্থিত হওয়ার জন্য। এই জীবনটা আমাদের জন্য অস্থায়ী। এই জীবন, এই দুনিয়ার জীবন আমাদের জন্য একটা মুসাফির খানা। কি খানা? মুসাফির। মুসাফির ব্যক্তির মুদ্দাত, সময়সীমা হলো 3 দিনের বেশি, 15 দিনের কম। কেউ যদি কোনো জায়গায় তার নির্দিষ্ট গণ্ডি সীমা থেকে বের হয়, এই নিয়ত করে যে 3 দিনের বেশি এবং 15 দিনের কম সফর করবে, সে হলো কি? মুসাফির। তবে এটা হলো থাকার মুদ্দাত। আর মাইলের মুদ্দাত, যাতায়াতের মুদ্দাত, এটা 77 কিলোমিটার পথ যদি কেউ অতিক্রম করে তাহলে সে মুসাফির। আমাদের এই দুনিয়ার জীবনটা হলো আমাদের মুসাফির খানা। এই দুনিয়ার জীবনে আমরা এসেছি মুসাফির হিসাবে। কি হিসাবে? মুসাফির। মুসাফিরের মুদ্দত কতদিন বলেছি? সর্বোচ্চ কতদিন? 15 দিন। 15 দিনের কম, 3 দিনের বেশি থেকে শুরু করে 15 দিনের কম। তো মনে করেন যে এই দুনিয়াতে আমরা এসেছি সর্বোচ্চ 14টা দিনের জন্য। কয়টা দিনের জন্য? এটা একটা এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। মনে করেন যে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন 14টা দিন অবস্থান করার জন্য। এটা কি খুব বেশি, তাই না? খুব বেশি? একেবারেই কম, একেবারেই কম সময়, চোখের পলকেই চলে যায়। এখন তো সপ্তাহ, দিন, বছর কোন দিক দিয়ে চলে যায় হিসাবও করা যায় না। আগের পূর্বেকার মুসান্নিফরা যারা বড় বড় কিতাব লিখেছেন, সিয়াসিত্তার কিতাবগুলা, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, এভাবে যত বড় বড় কিতাব আছে,
সবগুলা কিতাব যে মুসান্নিফরা লিখেছেন, যে রাইটাররা লিখেছেন, তারা তাদের জীবনে হায়াত পেয়েছেন অল্প, কিন্তু উম্মার স্বার্থে কাজ করেছেন অনেক বেশি। তাদের সময়ের মাঝে অনেক বরকত ছিল। কিন্তু আমাদের এই শেষ জামানায় সময় এত দ্রুত চলে যায়, আমরা দেখিও না, বলতেও পারি না। এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য হচ্ছে মুসাফিরখানা। এই মুসাফিরখানা মধ্যে থেকে আমাদের সফরের সময়টা কখন যে শেষ হয়ে যাবে আমরা বলতেও পারবো না। তো এই অল্প সময়ের মধ্যে, এই সফরের সময়কালীন আমাকে এত বেশি ইবাদত করতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমি লাভ করতে পারি। এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য যে মুসাফিরখানা, এর একটা নির্দিষ্ট সময় রয়েছে। বলেছিলাম যে যদি আমরা ধরি একটা এক্সাম্পল, উদাহরণস্বরূপ যদি আমরা বলি, সর্বোচ্চ হয়তোবা আমরা 14 দিনের জন্য এই দুনিয়ার জীবনে এসেছি। 14 দিন শেষ, আমার হায়াতটাও শেষ। জীবনটা এমনই। আজকে আমি আপনি এখানে আছি, 10 মিনিট পরে যে আমার হায়াত থাকবে, 2 মিনিট পরে যে আমার হায়াত থাকবে, এটার কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নেই। একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একই দিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এই চাকচিক্যময় দুনিয়ায় আজকে আমি আর আপনি কত দাম্ভিকতা, কত অহংকার, কত বড়ত্ব ভাব নিয়ে চলাফেরা করি। কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখি, বড় বড় দালান কোঠা তৈরি করি, কিন্তু এই দুনিয়া একদিন আমাকে লাথি মেরে ছেড়ে দিবে। এই দুনিয়া ত্যাগ করে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য নির্দিষ্ট একটি সময় ঠিক করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। আর ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে চলে আসবে, এমনকি তার রূহটা কবজ করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার নির্বাচিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কাজে দুনিয়ার মধ্যে নিয়োজিত করেছেন, সেই কাজটি হলো দুনিয়ার সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত নরনারী, মানুষ এবং জিন জাতি এই পৃথিবীর মধ্যে আসবে, প্রত্যেক নর এবং নারী মানুষের মধ্যে থেকে এবং জিন জাতিদের মধ্যে থেকে সবার রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়েছে। মালাকুল মউত প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট সময়ে তার কাছে চলে আসবে। আমি আর আপনি যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করি না কেন, মৃত্যু থেকে কশ্চিনকালও আমি আর আপনি পালাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, সমুদ্রের অতল গহ্বরে যদিও তোমরা লুকায়িত থাকো, গভীর গর্তের মধ্যে যদি তোমরা লুকায়িত থাকো, ইউদরিকুমুল মাউত, অবশ্যই মৃত্যু তোমাদেরকে গ্রাস করে ফেলবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সীসা ঢালা প্রাচীরের ভিতরে লুকায়িত থাকো। সীসা ঢালা প্রাচীরের ভিতরে লুকায়িত থাকলে সেখানে পর্যন্ত আমার নির্ধারিত, আমার
দায়িত্বরত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের মধ্যে গিয়ে শিশারারা প্রাচীরের নিচে গিয়ে তোমার রূপটা কবজ করে নিয়ে আসবে। তাহলে পালানোর কি কোনো সুযোগ আছে? মৃত্যু থেকে চাইলে কি পালানো সম্ভব? কখনো সম্ভব না। আজ এই চাকচক্যময় দুনিয়ার পিছনে পড়ে আমরা আমাদের প্রিয় রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি। আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনকে আমরা ভুলে যাচ্ছি। তাহলে এই দুনিয়া আমাদেরকে সব কিছু থেকে ভুলিয়ে রাখছে। তার মানে এই দুনিয়া আমাদের সাথে কি করতেছে? প্রতারণা করছে। কি করছে? প্রতারণা করছে। আমাদের রবকে পেতে হলে আমাদের কি করা দরকার? রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা দরকার না? কোরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা দরকার না? রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা দরকার না? তো এই দুনিয়া আমাকে আপনাকে রেস্ট্রিক্ট দিচ্ছে, বারবার বাধা দিচ্ছে, আমাদেরকে বলছে না আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দরকার নাই, দুনিয়ার মধ্যে দুনিয়ার ভোগ বিলাসে তুমি মত্ত হয়ে থাকো। তাহলে দুনিয়াটা আমাদের সাথে কি করতেছে? গাদ্দারি, প্রতারণা। কি করছে? গাদ্দারি করছে, প্রতারণা করছে। এজন্য কবি বলেছেন দুনিয়াকুম হাবিবাতুন বিহুসনিহা ওয়াত তাইয়্যিবা, দুনিয়াকুম হাবিবাতুন বিহুসনিহা ওয়াত তাইয়্যিবা লাকিন্নাহা গাদ্দারাতুন খাদ্দাতুন গররারা। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ার পবিত্রতা, তোমার দৃষ্টিকোণ থেকে পবিত্রতা, এটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফিল করে রাখছে। তুমি দুনিয়ার প্রতি ভালোবাসায় মত্ত হয়ে গিয়েছো। অথচ লাকিন্নাহা, অথচ এই দুনিয়াটা হচ্ছে গাদ্দার, এই দুনিয়াটা হচ্ছে খাদ্দা, এই দুনিয়াটা হচ্ছে গররার। এই দুনিয়া প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি সময়ে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে, প্রতি বছরে তোমার সাথে প্রতারণা করে যাচ্ছে। কিন্তু তুমি হচ্ছ সবচেয়ে বড় গাফেল, তুমি বুঝতে পারছো না। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাবার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? থাকার কি সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নেই। এই দুনিয়া থেকে একদিন আমাদেরকে অবশ্যই বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়া, আমি আর আপনি তো সাধারণ মানুষ, কিন্তু এই দুনিয়ার মধ্যে যে প্রভাবশালী ব্যক্তিরা ছিল, যাদের অনেক ধন সম্পদ ছিল, যারা পুরো পৃথিবীকে শাসন করার অনুমতি আল্লাহ তাআলা থেকে পেয়েছেন, ওই রকম ব্যক্তিবর্গদেরকেও আল্লাহ তাআলা মৃত্যু দান করেছেন। ফিরআউন, আপনারা কি নাম শুনেছেন ফিরআউনের? ফিরআউনের নাম শুনেছেন না আপনারা? কে ছিল? খুব ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি, তাই না? ফিরআউন কি আল্লাহর ওলি ছিল? না। এই পৃথিবী শাসন করার জন্য মুসলিম দুইজন শাসক ছিল। একজন হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশা বানিয়েছেন। আরেকজন ছিলেন যুলকারনাইন, যুলকারনাইন বাদশা। আর কাফেরদের মধ্যে থেকে ফিরআউন, তাকেও আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন। রাজত্ব কি শুধু এই হোতাপাড়া জায়গা, এরকম জায়গার রাজত্ব না, বিশাল আয়তন সহ রাজত্ব দান করেছেন। এই ফিরআউন যখন আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে যখন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, ফিরআউন যখন বলেছিল আমি হচ্ছি তোমাদের বড় রব, আর কোনো প্রভু নাই,
কোনো আর কারো প্রতি তোমরা দাসত্ব করবে না, আমার প্রতি দাসত্ব করবে, আমাকেই রব হিসেবে মেনে নাও, আমি হচ্ছি বড় রব। কে বলেছে? ফেরাউন। কাকে বলেছে? তার যে সম্প্রদায় আছে, কওম আছে, তাদেরকে বলেছে। এটা বলার পর আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফেরাউনকে ডুবিয়ে মেরেই ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা তার দেহকে এখনো পর্যন্ত মিশরের ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন, যাতে করে ফেরাউনের পরবর্তী কিয়ামত পর্যন্ত যত গাদ্দাররা আসবে, যত নাফরমানরা আসবে, যত কাফের কুফাররা আসবে, যত জালিমরা আসবে, যত স্বৈরাচাররা আসবে, সবাই যেন ফেরাউনের লাশ দেখে শিক্ষা লাভ করতে পারে। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আজকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহকে সংরক্ষিত করে রেখেছি, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য একটা নিদর্শন হয়ে থাকতে পারো। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের মধ্যে থেকে অধিকাংশ বান্দারা আমার নিদর্শন সম্পর্কে লাগাফিলুন, তারা অসচেতন। তাহলে এই মৃত্যু আমাদেরকে অবশ্যই কি করবে? গ্রাস করবে। যুগে যুগে যত বড় ব্যক্তিবর্গ এসেছে, তারা অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করেছিল। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দেওয়ার কাজে নিয়োজিত যে ফেরেশতা, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সবাইকে মৃত্যু দান করেছিলেন। তার মানে এই দুনিয়ার মধ্যে যারা এসেছিল, যারা আসছে, যারা ভবিষ্যতে আসবে, সবাইকে অবশ্যই কি করতে হবে? মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম, আর যখন নির্দিষ্ট সময় ফুরিয়ে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ঠিক যখন আল্লাহ তাআলা যে জায়গায় যে সময় নির্ধারণ করেছেন, ওই জায়গায় মৃত্যুর ফেরেশতা তার জানটাকে কবজ করে নেবে। তাহলে মৃত্যু অবশ্যই আমাদেরকে কি করবে? গ্রাস করে ফেলবে। এই মৃত্যু থেকে বাঁচার কি নাই? কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আসুন বেশি বেশি আমরা মৃত্যুকে স্মরণ করি, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে কাজ, যে আদেশ, এগুলো আমরা সঠিকভাবে আদায় করি, আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে পালন করি, এবং আমাদের সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পন্থা আমরা গ্রহণ করি। তাহলে আমাদের দুনিয়া সুন্দর হবে, পরকাল জীবনও সুন্দর হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। সম্মানিত মেহমান আমাদের সামনে চলে এসেছে, আমি এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বলেছি, সূরা নাজিয়াতের যে 4টি আয়াত পাঠ করেছি, এই 4 আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।